মহান্তজি সহ সকল নাগা একে একে নর্মদার জল ঢেলে শিবলিঙ্গের স্তব পূজা করতে লাগলেন। আমি মন্দিরের বারান্দায় বসে তণ্ডীকৃত মহাদেবের স্তব পাঠ করতে লাগলাম। সুদীর্ঘ স্তব পাঠ করে আমিও শিবলিঙ্গের মাথায় জল ঢেলে প্রণাম করে ফিরে এলাম ধর্মশালায়। মতীন্দ্রের কাছে শুনলাম তখন বেলা 11:15। প্রায় 1টার সময় স্বয়ং কপালী বাবা এলেন আমাদেরকে তাঁর আশ্রমে নিয়ে যেতে। তাঁর আশ্রমে গিয়ে পৌঁছাতেই তিনি ছোট বড় প্রত্যেক অতিথির কাছে হাত জোর করে বলতে লাগলেন, নমস্তে হস্তু ব্রহ্মণ অতিথি নর্মস্য স্বস্তি মহেস্তু, নমস্তে হস্তু ব্রহ্মণ অতিথি নর্মস্য স্বস্তি নেহস্তু। অর্থাৎ আপনি ব্রাহ্মণ ও অতিথি, কাজেই আমার নমস্কারের যোগ্য। আপনাকে প্রণাম করি, আমার মঙ্গল হোক। মূল আশ্রম বাড়ির সামনে চারদিকে 4টা লম্বা লম্বা চালা, শালপাতার ছাউনি, মধ্যস্থলের প্রাঙ্গণে 2টি বড় বড় চতুষ্কোণ বিশিষ্ট যজ্ঞকুণ্ড। সেখানে শুনলাম গত 15 বছর ধরে অগ্নি অনির্বাণ রয়েছে। এক একটি চালাতে অন্তত 60 জন করে সন্ন্যাসী স্বচ্ছন্দে বসে ভোজন করতে পারেন। একটি চালাতেই আমাদের সংকুলান হয়ে গেল। খাবার আয়োজনও বিপুল। পুরি, লাড্ডু, সবজি ছাড়াও প্রত্যেককে 1 সরা করে ঘন দুধ দেওয়া হয়েছে। সন্ন্যাসীরা সমস্বরে সুর করে গেয়ে উঠলেন ব্রহ্মার্পণং ব্রহ্মহরি ইত্যাদি। ধাবরীকুণ্ডে একলিঙ্গ স্বামীর আশ্রম ছেড়ে এসে এতদিন আর কোথাও এইরকম পুরু স্বর দুধ খাইনি। খেতে বসে আমি মনে মনে ভাবছি কপালী বাবার অতিথি আবাহনের পদ্ধতিটি। তিনি যে মন্ত্রে আমাদেরকে আবাহন জানালেন তা হল নচিকেতার প্রতি ধর্মরাজ যমের আপ্যায়ন ও অভ্যর্থনা বাক্যের মন্ত্রাংশ। স্বয়ং যম ব্রাহ্মণ অতিথি নচিকেতা 9 বৎসরের বালক হলেও তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে প্রণাম করেছিলেন। কাজেই কপালী বাবা অশীতিপর বৃদ্ধ সন্ন্যাসী হলেও এভাবে আমাদেরকে অভ্যর্থনা জানাবেন, তাতে আর আশ্চর্য কি? প্রাচীন ভারতের অবশ্য পালনীয় রীতি ছিল সাদরে অতিথি সৎকার। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন যে ঠিকমতো অতিথির পরিচর্যা না হলে গৃহস্থ বা আশ্রমবাসী সকলেই ঘোর অমঙ্গল হয়, তার সকল আশা ভরসা বিনষ্ট হয়, যজ্ঞাদির সুফল লাভে বঞ্চিত হয়, পশু বিত্ত পুত্রাদিও নষ্ট হয়। স্বয়ং শ্রুতি ঘোষণা করেছেন ইষ্টাপূর্তে পুত্র পশুশ্চ সর্বান বৃঙক্তে। ইষ্ট বলতে বোঝায় অগ্নিহোত্র, তপস্যা, সত্য, বেদের অনুপালন, আতিথ্য, বিশ্বের সমস্ত জীবের সেবা ইত্যাদি পুণ্যকর্ম। আর পূর্ত শব্দে বোঝায় বাপি, কূপ, পুষ্করণী আদি খনন, দেব মন্দির নির্মাণ, অন্নদান, বৃক্ষ প্রতিষ্ঠা ইত্যাদি। অতিথি বিমুখ হয়ে হয়ে ফিরে গেলে এ সমস্ত পুণ্যকার্যের ফলই নষ্ট হয়। শাস্ত্রে এ উপদেশও দেওয়া আছে, প্রিয়ং চ বা এসো সংবিদং চ গৃহানামস্নাতি যহ পূর্ব হতিথেরস্নাতি। অর্থাৎ যে অতিথির পূর্বে ভোজন করে সে প্রকৃতপক্ষে নিজের জ্ঞান ও সৌভাগ্যকেই ভোজন করে। সর্বং সুকৃত মাদত্তে ব্রাহ্মণ অহর্চিত বসন। ব্রাহ্মণ অতিথি অনাদৃত হয়ে ফিরে গেলে তিনি গৃহস্বামীর সমস্ত পুণ্য রাশি সঙ্গে নিয়ে চলে যান। আমার চিন্তাসূত্রে ছেদ পড়ল কপালী বাবার কথায়। তিনি সামনে এসে হাত জোর করে বলছেন, এঁরা সব নিয়মনিষ্ঠ নাগা সন্ন্যাসী, এদের একবারের বেশি ভোজ্য গ্রহণ করতে নাই। কিন্তু তুমি তো এখনও কোথাও মাথা মুড়াওনি, তুমি বিশেষ কোনো নিয়মের অধীন নও, তুমি এখনও স্বাধীন ও সরাট। তুমি আরেকটু দুধ সর গ্রহণ করো। কিন্তু আমার যথেষ্ট খাওয়া হয়ে গিয়েছিল, তাই মাথা নেড়ে না জানালাম। হাত মুখ ধুয়ে আমরা যজ্ঞকুণ্ড প্রদক্ষিণ করে কপালী বাবাকে নম নারায়ণায় জানিয়ে ফিরে এলাম ধর্মশালায়। ধর্মশালায় ফিরে এসে দেখি যে 7 জন পায়ের ক্ষতের জন্য যেতে পারেননি তাদেরকে ইতিমধ্যেই কপালী বাবার ব্রহ্মচারী শিষ্যরা এসে খাইয়ে গেছেন। আমরা বিছানার উপর অর্ধশায়িত থেকে কপালী বাবার আতিথ্যের সুখ্যাতি করতে লাগলাম। লক্ষণ ভারতীজি বললেন, কপালী বাবাকে কেউ ভাবেন উচ্চকোটির তান্ত্রিক, কেউ ভাবেন বেদপন্থী অগ্নিহোত্রী। কিন্তু আমার মনে পড়ছে প্রায় 12-13 বছর আগে আমি যখন গুরুদেবের সঙ্গে দ্বিতীয়বার পরিক্রমা করতে আসি, সেই সময় তিনি বলেছিলেন যে কপালী বাবা শৈবাগমপন্থী সাধক। এই সংবাদটি শুনে আমার মনে খুব স্ফূর্তি হলো। একটু পরে কপালী বাবা স্বয়ং এসে উপস্থিত হলেন।
আমরা সকলেই দাঁড়িয়ে উঠে তাকে স্বাগত জানালাম। মহান্তজি তাকে নিজেরই আসনের এক কোণে বসতে দিলেন। আতিথ্যের বহুতর সুখ্যাতি করে হঠাৎ আমাকে দেখিয়ে বললেন, এই বাঙালি বাবার পিতাজি অগ্নিহোত্রী বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তাঁরই আদেশ ও ইচ্ছাক্রমে ইনি পরিক্রমা করতে এসেছেন। মণ্ডলেশ্বর হতে বহুদূর আসার পর ইনি আমাদের দলের সঙ্গে আসছেন। এর মনে ইতিমধ্যেই আশা করি বহু প্রশ্ন জাগরিত হয়েছে। আপনি দয়া করে এর কৌতূহল নিবৃত্ত করুন। বাঙালি বাবা, তুমি নিঃসংকোচে কিছু প্রশ্ন করো। এর উত্তর শুনে আমরাও লাভবান হব। অর্থাৎ মহান্তজি আমাকে দিয়েই মধুচক্রে খোঁচা দিতে চান। মধু ক্ষরণ হতে থাকলে সকলেই সেই মধু পান করবেন। তাঁর ইঙ্গিত বুঝে প্রথমেই কাপালি বাবাকে প্রশ্ন করলাম, এই হাথনি সঙ্গমকে কেন ঋষিক্ষেত্র বলা হয়, দয়া করে বলুন। উনি বললেন, প্রথমে তুমি বলো, ঋষি বলতে তোমার কি ধারণা আছে? বললাম, ঋষ ধাতু দর্শনে, কাজেই ঋষি বলতে আমি বুঝি বেদমন্ত্রের দ্রষ্টা যাঁরা, তাঁরাই প্রকৃত ঋষি পদবাচ্য। যেমন বিশ্বামিত্র, বশিষ্ঠ, অগস্ত্য, দীর্ঘতমা, মধুছন্দা, অঙ্গিরা, প্রস্কন্ন, উতথ্য, গৌতম, গৌতমপুত্র নোধা, হিরণ্যস্তূপ, কুৎস প্রভৃতি। ঋষি শব্দের সুনির্বাচিত প্রতিশব্দ হল কবি ও ক্রান্তদর্শী। যাঁদের কাছে তপস্যা বলে বেদমন্ত্র প্রকট হয়েছে এবং যাঁদের মধ্যে একাধারে কবিত্ব ও ক্রান্তদর্শিতা আছে, তাঁদেরকেই আমি ঋষি বলে মনে করি। উনি বলে উঠলেন, সাধু সাধু, তোমার উত্তর শুনে বড়ই খুশি হলাম বাবা। তবে এই সঙ্গে আমিও কিছু কথা যোগ করছি। পরমার্থ তত্ত্বে যিনি সম্যক দৃষ্টি রাখেন তিনিই ঋষি। লক্ষ্য করবে, আমি সম্যক শব্দটি ব্যবহার করেছি। সম্যক শব্দটির তাৎপর্য হল সম্পূর্ণ বা পরিপূর্ণ। যিনি বিশুদ্ধ জ্ঞানমার্গে বিচরণ করে ব্রহ্মবিদ্যার সাহায্যে সংসার অতিক্রম করতে পেরেছেন, তাঁরা বেদমন্ত্রের দ্রষ্টা হন বা না হন, তাদেরকেও আমরা ঋষি বলতে পারি। এরা ঈশ্বর আদিষ্ট পুরুষ। এদের জীবন ও বাণী হতেই বিদ্যা, সত্য, তপ ও শ্রুতি সম্যক রূপে নিরূপিত হয়ে থাকে। ব্রহ্মার মানসপুত্র 7 জন ঋষিকে সপ্তর্ষি এবং প্রজাপতিও বলা হয়। তাঁর সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত সকল ঋষি সমাজের মান্য। শতপথ ব্রাহ্মণে এদের নামোল্লেখ আছে, যথা গৌতম, ভরদ্বাজ, বিশ্বামিত্র, যমদগ্নি, বশিষ্ঠ, কশ্যপ ও অত্রি। মহাভারত অনুসারে সপ্তর্ষিদের নাম মরীচি, অঙ্গিরা, পুলহ, ক্রতু, অত্রি, পুলস্ত ও বশিষ্ঠ। বায়ু পুরাণে ভৃগুর নাম যোগ করা হয়েছে। বিষ্ণু পুরাণে আমরা আরও 2টি নাম ভৃগু ও দক্ষকে যুক্ত হতে দেখি। অন্যান্য প্রাচীন গ্রন্থে গৌতম, কর্ণ, বাল্মীকি, ব্যাস, মনু, বিভাণ্ডক প্রভৃতিকেও ঋষি হিসাবে আখ্যাত করা হয়েছে। প্রথমোক্ত সপ্তর্ষি আকাশে 7টি তারকা রূপে বিরাজ করছেন। জ্যোতির্বিদ্যায় এই সপ্তর্ষি মণ্ডল গ্রেট পিয়ার নামক নক্ষত্রপুঞ্জে অবস্থিত। ঋষি 7 প্রকার। শ্রুতশ্রী যেমন সুশ্রুত, কাণ্ডর্ষি যেমন জৈমিনী, পরমর্ষি যেমন পৈল, মহর্ষি যেমন বেদব্যাস, রাজর্ষি যেমন বিশ্বামিত্র ও জনক, ব্রহ্মর্ষি যেমন বশিষ্ঠ, দেবর্ষি যেমন নারদ, অত্রি, মরীচি, ভরদ্বাজ, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু এবং প্রচেতা। এই প্রসঙ্গে আরও 20 রকমের ঋষির উল্লেখ পায়, যেমন বৈখানস, বালখিল্য, সংপ্রক্ষাল, অশ্বকী, আকাশনিলয়, অনবকাশিক, দন্তলখল, অসজ্জা, পত্রাহার, উন্মজ্জক, গাত্রসজ্জা, বায়ুভক্ষ, জলাহার, আর্দ্রপট্টাবাস, স্থণ্ডিলাশায়ী, ঊর্ধ্ববাস, তপনিষ্ঠ, পঞ্চত, পাণ্ডিতা, সোমবায়ব্য। এছাড়াও মহাভারতে ফলাহারী, ঘৃতপায়ী নামক আরও 2 শ্রেণীর ঋষির নামোল্লেখ পাওয়া যায়। অবশ্য আমার মতে বেদের সাক্ষাৎ মন্ত্রদ্রষ্টা ছাড়া আর সবাইকে মুনি বা মহামুনি বলাই ভালো। এখন তোমার মূল প্রশ্ন ছিল এই স্থানের নাম ঋষিক্ষেত্র কেন? কারণ এখানে এই নর্মদা তটে এসে বহু মুনি ঋষি তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। এখন যেখানে বৃষাকপি শিবের মন্দির, ওইখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন ঋষি মুদগল।
ইনি মৌদ্গল্য ব্রাহ্মণদের পূর্বপুরুষ, আদি গোত্রপুরুষ। মুদ্গল ছিলেন কুরুক্ষেত্রবাসী একজন ধর্মাত্মা মুনিব্রতধারী ব্রাহ্মণ। ইনি স্ত্রী পুত্রাদির সঙ্গে প্রতিপক্ষে একদিন মাত্র আহার করতেন এবং প্রতি পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে যজ্ঞ করতেন। তিনি অতিথিদেরকে এক দ্রোণ করে অন্ন দিতেন। তার অবশিষ্ট অন্ন অতিথি দেখলেই বেড়ে যেত। একদিন দুর্বাসা তাঁর অতিথি হন। মুনি মুদ্গল তাহাকে অন্ন দান করলে তিনি সমস্ত অন্ন ভোজন করে দেহে উচ্ছিষ্ট অন্ন মেখে চলে যান। দুর্বাসা পরপর 6টি পর্বদিনে এসে এইভাবে সমস্ত অন্ন ভক্ষণ করে এবং উচ্ছিষ্ট অন্ন গায়ে মেখে চলে যান। তার ফলে অতিথি দেখলেই যে মুদ্গলের অন্ন বৃদ্ধিপ্রাপ্ত হতো, তার সেই অলৌকিক সিদ্ধি নষ্ট হয়। এর ফলে মুদ্গল নির্বিকারভাবে অনাহারেই কাল কাটাতে লাগলেন। এতে প্রীত হয়ে আরেকবার দুর্বাসা আবির্ভূত হয়ে বলে যান, মুদ্গল সশরীরে স্বর্গে যাবেন। তাঁর পরিবারবর্গের আর কোনোদিন অন্নের অভাব হবে না। তাঁর সমস্ত ঋদ্ধিসিদ্ধিও ফিরিয়ে দিয়ে বলেন, অতিথি এলে বা প্রয়োজন হলেই তাঁর বংশ পরম্পরা এই অন্নবৃদ্ধির সিদ্ধি বজায় থাকবে। এই ঘটনার কয়েক বৎসর পরে মুনিব্রতধারী মুদ্গল এক পূর্ণিমা তিথিতে যজ্ঞ করছেন। এমন সময় দেবদূত মুদ্গলকে সশরীরে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য দৈব বিমান নিয়ে উপস্থিত হলেন। মুদ্গল দেবদূতকে স্বর্গবাসের দোষগুণ বর্ণনা করতে বলতেই দেবদূত স্বর্গবাসের বিবিধ সুখের কথা বলে দোষ হিসাবে বললেন, স্বর্গে কৃতকর্মের ফল ভোগ হয়, কিন্তু নূতন কোনো কর্ম করা যায় না। তাছাড়া অপরের সম্পদে অসন্তোষ হয় এবং কর্মক্ষয় হলে পৃথিবীতে আবার পতন হয়। এই কথা শুনে মুদ্গল দেবদূতকে বিদায় দিয়ে বলেন, যে অবস্থায় উপনীত হলে লোকে শোক দুঃখ পায় না বা কোনো মতেই আর পতিত হয় না, সেই অভয় অমৃত কৈবল্যপদই তাঁর কাম্য। এই বলে তিনি কুরুক্ষেত্র হতে এই স্থানে পৌঁছে তপভূমি নর্মদার কোলে বসে তপস্যা করতে থাকেন এবং দেববিদ্যার সাহায্যে নির্বাণ পদ লাভ করে ঋষিত্বে উন্নীত হন। বেদমন্ত্র তাঁর কাছে প্রকট হয়েছিল। মুদ্গল ঋষি ছাড়াও এই হাথনি সঙ্গম আর একজন ঋষিরও সিদ্ধিক্ষেত্র। তিনি হলেন বেদের প্রসিদ্ধ মহিলা ঋষি বিশ্ববরা, অত্রি ঋষির কন্যা। ওঙ্কার ক্ষেত্রে অবশ্যই তুমি অত্রি ও অনসুয়ার সাধন গুহার নাম শুনে এসেছ। ঔর্বী সঙ্গমের নিকটে ওঙ্কারের ক্ষেত্রে বিন্ধ্য পর্বতের গুহায় বসে তাঁরা তপস্যা করতেন। অত্রি ব্রহ্মার মানসপুত্র, তাঁর চক্ষু হতে উৎপন্ন এবং সপ্তর্ষির মধ্যে অন্যতম। ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের 37তম সূক্ত হতে 43তম এবং 85তম এবং 86তম সূক্তের সমূহ মন্ত্রের দ্রষ্টা ঋষি অত্রি। অথর্ববেদে অত্রির দৃষ্ট মন্ত্রের প্রাধান্য খুব বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। অত্রির জগৎ বিখ্যাত 3 পুত্রের নাম সোম, দুর্বাসা ও দত্তাত্রেয়। 3 পুত্রই যোগীকুল শিরোমণি এবং সমস্ত ঋদ্ধি সিদ্ধির অধিপতি হলেও তাঁদের কাছে বেদমন্ত্র প্রকাশিত হয়নি, অর্থাৎ তাঁরা মন্ত্রদ্রষ্টা ছিলেন না। কিন্তু অত্রি ঋষির 2 কন্যা বিশ্ববরা এবং অপালা দুজনেই মন্ত্রদ্রষ্টা ঋষি ছিলেন। হিন্দুর চোখে বেদমন্ত্রের দ্রষ্টা ঋষির স্থান সর্বোচ্চে। ঋগ্বেদে অসংখ্য সূক্ত আছে, সেই সব সূক্তের মন্ত্রদ্রষ্টা ঋষিও অনেক আছেন, কিন্তু তাদের মধ্যে মহিলা ঋষি আছেন মোটে 7 জন, যথা অগস্ত্যপত্নী লোপামুদ্রা, অত্রিকন্যা বিশ্ববরা ও অপালা, কক্ষিবান ঋষির কন্যা ঘোষ, সূর্যা, ইন্দ্রাণী এবং অম্ভ্রিন ঋষির কন্যা বাক। এখানে তপস্যা করতে করতে কোনো সুদূর অতীতে হিরণময় আকাশ ভেদ করে একদিন বিশ্ববরার কাছে প্রকট হয়েছিল ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের 28 নম্বর সূক্তের 6টি মন্ত্র। এই ভয়ঙ্কর দুর্গম অরণ্যের মধ্যে বসে দৃঢ়তম একাগ্র নিষ্ঠায় উগ্রতম তপস্যা করেছিলেন এক নারী। একথা ভাবলেও গাত্র রোমাঞ্চিত হয়ে ওঠে। তাঁর দৃষ্ট মন্ত্রগুলির দেবতা অগ্নি। আমি তাঁর প্রথম ও তৃতীয় মন্ত্র দুটি স্মরণ করছি, শুনো। ওম সমিদ্ধ অগ্নির দিভি শচিরশ্রেত প্রত্যানন উষসম উর্বীয় বিবিভাতি এতি প্রাচী বিশ্ববারা নমোভীর দেবম ইলানা হবিষা ঘৃতাচি। অর্থাৎ
ঋষি বিশ্ববারা অনুভব করছেন দিব্য যোগাগ্নি বা যজ্ঞাগ্নি প্রদীপ্ত হয়ে আকাশে দীপ্তি বিস্তার করেন এবং জ্ঞানময়ী উষার অভ্যুদয়ের জন্য ক্ষেত্র প্রস্তুত করেন। বিশ্ববারা পূর্বমুখী হয়ে দেবগণের স্তব উচ্চারণপূর্বক হব্য পাত্র নিয়ে ব্রহ্মাগ্নির সঙ্গে মিলিত হতে যাচ্ছেন। এই মন্ত্রে পরম সাধনার সংকেত ছাড়াও যার কাছে বেদমন্ত্র প্রকট হয় তখন তার কী রকম পরাবস্থা ঘটে তারও আভাস আছে। তৃতীয় মন্ত্রটি হল অগ্নে সর্ধ মহতে সৌভগায় তব দুমনানি উত্তমানি সন্তু সম যস্পত্যম সুয়মম ক্রীণুস্ব শত্রুয়াতম অভিতিস্থা মহাংসি। হে অগ্নি, আমাদের বিপুল যোগৈশ্বর্য লাভের জন্য এই দিব্য যোগানুষ্ঠানের বাধাগুলিকে দমন করো। তোমার মহিমা সকল দিকেই উৎকর্ষ লাভ করুক। তুমি দাম্পত্য সম্বন্ধকে সুসংবদ্ধ করো এবং শত্রুগণের পরাক্রমকে আক্রমণ করো। মন্ত্রটির শেষাংশে বিশ্ববারা জগতের সকল নরনারীর পবিত্র দাম্পত্য জীবনে সুচিতা ও সংযম এনে একটা সুনির্দিষ্ট নিয়ম নীতি ও শৃঙ্খলা এনে দিবার জন্য অগ্নির কাছে প্রার্থনা জানাচ্ছেন। নর্মদা ও হাথনির সঙ্গমস্থলে নিমজ্জিত ডুংরির যেটুকু অংশ জলের উপর জেগে আছে, যার উপর একটা মোটা ত্রিশূল পোঁতা আছে, আমরা গুরু পরম্পরা শুনে আসছি ওই স্থানেই দেবী বিশ্ববারার সাধন ক্ষেত্র। ওই নিমজ্জমান ডুংরির মধ্যে এক বিরাট সুড়ঙ্গ আছে বলেও শোনা যায়। যে তপক্ষেত্রে দুজন বেদমন্ত্রের দ্রষ্টা ঋষি কোনো এক যুগে বাস করতেন তাকে ঋষিক্ষেত্র ছাড়া আর কি বলা যায়। কপালী বাবা তার ট্যাঙ্ক থেকে পকেট ঘড়ি বের করে সময় দেখে নিলেন। 5:30 বেজে গেছে। তিনি সান্ধ্যকৃত্য করার জন্য তার আশ্রমে ফিরে গেলেন। যারা অসুস্থ তাদেরকে বাইরে বসিয়ে আমরা নর্মদার তীরে সবাই মিলে বেড়াতে লাগলাম। মনোরম পরিবেশে এখানে ইতস্তত কিছু বনস্পতি থাকলেও ঝোপঝাড় জঙ্গল আদি নাই বললেও চলে। ঝাড়ি সুরঙ্গের জমাট অন্ধকার সম্বন্ধে যে তিক্ত অভিজ্ঞতা আছে তাতে সূর্যের আলো দেখতে পেলেই স্বস্তি হয় মানুষজনের মুখ দেখলে। ধর্মশালা, কপালী বাবার আশ্রম, শেঠদের ছত্র ছাড়াও 2 মারবারবাসী এখানে একটি দোকান পেতে বসেছেন দেখলাম। সে দোকানে সূচ সুতা থেকে তেল, নুন, ঝাল, মশলা, গম ও বাজরার আটাও পাওয়া যায়। সব মিলিয়ে এখানে বোধহয় 100খানিক লোক বাস করেন দেখলাম। এই জন্য পরিক্রমাবাসীদের পক্ষে এই স্থান বড় প্রিয়। দুর্ভেদ্য ঝাড়িপথ অতিক্রম করে এসে এখানে তাঁরা বিশ্রাম করতে পান। আহার্য বস্তুও তুলনামূলকভাবে সুলভ। সবচেয়ে স্বস্তির কথা, বিন্ধ্য পর্বতের কোলে এই স্থানের দূরে দূরে জঙ্গল থাকলেও এখানে বাঘ ভালুক চিতার উপদ্রব তত নয়। আমরা বেড়াতে বেড়াতে নিমজ্জিত ডুংরির উপরিস্থিত সেই ত্রিশূলকে প্রায় 100 হাত দূরে নর্মদার তটে দাঁড়িয়ে যুক্ত করে প্রণাম করলাম। মহাদেবী বিশ্ববারার কথা স্মরণ করতেই গাত্র রোমাঞ্চিত হয়ে উঠল। মহান্তজি বললেন, কপালী বাবা বলে গেলেন বটে যে ওই পবিত্র স্থান মন্ত্রদ্রষ্টা ঋষি বিশ্ববারার তপস্যা ক্ষেত্র, তবে আমি গুরুদেবের মুখে শুনেছি ওই স্থান মেরু সাবর্ণ নামক 11 মনুর কন্যা স্বয়ংপ্রভা দেবীর তপস্যা ক্ষেত্র। বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে তাঁর সবিশেষ প্রসঙ্গ আছে। সন্ধ্যাদি সেরে তাঁর বিষয়ে সবিস্তারে বলবো। তবে এমনও হতে পারে বৈদিক যুগে বিশ্ববারা ওখানে তপস্যা করেছিলেন। পরবর্তীকালে রামায়ণের যুগে স্বয়ংপ্রভা দেবী এই একই স্থানে তপস্যা করে থাকতে পারেন। একই স্থান বিভিন্ন যুগে উভয়েরই তপক্ষেত্র হতে বাধা নাই। এখন আমরা ফিরে যাই, চলো। আমরা ধর্মশালায় ফিরে আসার পর জল গরম করে আমি, মতীন্দ্র ও লক্ষণ ভারতীজি 3 জনের রোগীদের পায়ে গরম জলের সেঁক দিয়ে মলম লাগিয়ে বড়ি খাইয়ে দিলাম। তাদের পায়ের ক্ষত শুকোতে আরম্ভ করেছে। গায়ে পায়ে ব্যথার জন্য আমরাও একটি করে বড়ি খেলাম। মহান্তজি সান্ধ্যক্রিয়া সেরে আমাদেরকে স্বয়ংপ্রভা দেবীর গল্প বলার জন্য প্রস্তুত হলেন। তিনি বলতে শুরু করলেন, ব্রহ্মা ও গায়ত্রী হতে প্রথম স্বয়ংভুব মনুর উদ্ভব ঘটে। তাঁর পত্নীর নাম শতরূপা। এদের তপস্যা ক্ষেত্র ছিল নৈমিষারণ্যে। মনু শতরূপার পুত্রকন্যা হতে মানব জাতির বিস্তার। সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4 যুগে সহস্র যুগে ভগবান ব্রহ্মার একদিন।
ওই এক ব্রহ্ম দিবসে 14 জন মনু জন্মগ্রহণ করেন। ওই এক এক মনুর অধিকার কালকে মন্বন্তর বলা হয়। এক এক মন্বন্তরে ভিন্ন ভিন্ন মনু, সপ্তর্ষিগণ, দেবগণ, ইন্দ্র ও মনুপুত্ররা আবির্ভূত হন। মন্বন্তরের কাল পূর্ণ হলেই দেবতা, সপ্তর্ষি, ইন্দ্র, মনুপুত্ররা সকলেই বিলুপ্ত হন এবং নূতন করে অন্য মনু, দেবতা ইত্যাদি উদ্ভব হয়।